নির্বাচনের দিন ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, এমন একটি আদেশ জারি করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ শুধুমাত্র ভোট কেন্দ্র বা কেন্দ্রের মাঠ নয়, প্রায় ৪০০ মিটার এলাকার মধ্যে সাধারণ ভোটার, সাংবাদিক, প্রার্থী বা অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। তবে কেবল ৩ শ্রেণীর ব্যক্তি মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। তারা হলেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী ২ জন আনসার সদস্য। আপনার কি মনে হয় বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এটি সম্ভব? কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নেয়া যাবে না মানে তো বাড়ি থেকে ফোন নিয়ে বের হতে পারবেন না কেউ। আর বাংলাদেশের নির্বাচনের ভোট জালিয়াতি, কেন্দ্র দখলের যে ইতিহাস, সেই অবস্থায় এই ব্যবস্থা কতটা যুক্তিযুক্ত? ২০১৮ সালের নির্বাচনে ভোট শুরু হওয়ার আগে ব্যালট বাক্স ভর্তির প্রমাণসহ বিবিসি বাংলা যে ভিডিও প্রকাশ করেছিল, সেটা কিন্তু মোবাইলে ধারণ করা হয়েছিল। প্রফেশনাল টেলিভিশন ক্যামেরা দিয়ে কেন্দ্রে প্রবেশ করলে এই ভোট জালিয়াতির তথ্য দেশের মানুষ কিভাবে জানত? কখনোই পারত না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে অনেকেই তীব্র সমালোচনা শুরু করেছে। সামাজিক মাধ্যমে এটির প্রমাণ আমরা পাচ্ছি। সাধারণ ভোটারদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ কড়া সমালোচনা করে বলেছেন, ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো লজিক নেই। এমনটা আগে কখনো দেখিনি। এটার মানে হলো কোনো বিপদ হলে কল করে কাউকে জানানো যাবে না। অনেকে নিরাপত্তাহীনতার জন্য ভোট দিতেই যাবে না। সিসিটিভি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে দিবে এটা কিন্তু বলা যায় না। মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে ভূমিকা রাখতে পারবে, অনিয়ম জালিয়াতির চিত্র দেখাতে পারবে, তা কখনো ক্যামেরা দিয়ে সম্ভব নয়। কেন্দ্র দখল, ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন বেশ কার্যকর। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। এদিকে জামায়াতের প্রার্থী শিশির মনির বলেছেন, ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করার সিদ্ধান্ত বাতিল বা সংশোধন করুন, অন্যথায় নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হবে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই সিদ্ধান্ত? নির্বাচন কমিশন বলছে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কেন্দ্র থেকে তাৎক্ষণিক কোনো তথ্য বা ছবি আদান প্রদান বন্ধ করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাহলে ভোট কেন্দ্রের অবস্থা কিভাবে জানবে মানুষ? যেখানে দেশের শত শত গণমাধ্যম সংবাদ প্রচারের ক্ষেত্রে মোবাইল ব্যবহার করে, সেখানে যদি মোবাইল নিষিদ্ধ হয়, তাহলে সংবাদ মাধ্যম কিভাবে প্রচার করবে? টেলিভিশন ক্যামেরা দিয়ে? সারা দেশে মোট ৪৩,০০০ ভোট কেন্দ্র আছে। প্রতিটি কেন্দ্রে পাহারা টেলিভিশন ক্যামেরা দিয়ে সম্ভব হবে না। একটা নির্বাচনে মোবাইলের মাধ্যমে যে কোনো অনিয়মের তাৎক্ষণিক ভিডিও বা ছবি তুলে সাংবাদিক কিংবা যে কোনো নাগরিক যেভাবে ভূমিকা রাখতে পারেন, টেলিভিশন ক্যামেরা দিয়ে সব সময় তা কিন্তু সম্ভব হবেই না। তাছাড়া ভোটের দিন সবাই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকে। পরিবারের সদস্যদের দেখা যায় কেন্দ্র এক হলেও বুথ আলাদা হয়। নিজেদের মধ্যে যোগাযোগের উপায় মোবাইল ছাড়া কিন্তু থাকবেই না। নিরাপত্তা নিয়ে এই শঙ্কা ভোট দিতে না যাওয়ার প্রবণতা কিন্তু বাড়িয়ে দিতে পারে। এটা ঠিক যে বুথের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করা উচিত নয়। এর আগের নির্বাচনেও মোবাইল নিষিদ্ধ ছিল মূলত ভোট কেন্দ্র বা ভোট কেন্দ্রের ভিতরে ব্যবহারের ক্ষেত্রে। এ বিষয়ে জামায়াত এবং এনসিপি এরই মধ্যে নির্বাচন কমিশনে তাদের আপত্তির কথা জানিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট কিংবা কারো মন্তব্য পাওয়া যায়নি।